আরে ভাই কি মাস্কার আর কি ঠাট্টা। আজকে খালেদা জিয়া মারা গেল, হাসিনা দিল্লি থেকে ব্রিফিং দিয়েছে যে খালেদা জিয়া মরাতে আমি খুবই কষ্ট পেয়েছি, আমি সমজ্ঞাপনা জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। কি রকম ডাইনি চিন্তা করেন, যে নিজেই খালেদা জিয়া জেলে বন্দি করলো, শরীরের মধ্যে বিষ পয়জনিং ঢুকলো, বেগম খালেদা জিয়ার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন, জেলের মধ্যে বন্দি করলেন, শরীরে বিষ ঢুকাইলো। আজকে আবার তিনি সমবেদনা জানাচ্ছে। মাঝে মধ্যে খালেদা জিয়া রোগ নিয়ে তিনি তামাশা করতো, বলতো খালেদা জিয়া ভুরু মাখাইয়া মেকআপ করে হসপিটালে যায়, এই মরে মরে যায় যায়, 80 বছর বয়সে মরে না কে? এমন বক্তব্য শুনছেন না? খালেদা জিয়া অসুস্থ, তার টিটকারি মারতো। আজকে তার জন্য তিনি বলতেছে আমি দোয়া করি। হাসিনার ছেলে জয় বলতেছে সমবেদনা জানাই। এদেরকে বলতে চাই তোমাদের সমবেদনা জানাতে হবে না। আজকে খালেদা জিয়া মারা গেল, এর দায় তোমরাও এড়াতে পারো না, এর পিছনে প্রধান দায়ী হলো তোমরা। এই মানুষটাকে জেলে রেখে তার জীবনকে শেষ করে দিয়েছে। ডাক্তার বলেছে তার পুরো শরীর স্লো পয়জনিং ভাইরাস ছড়িয়ে পড়েছিল, এই জন্য এত চিকিৎসা করার পরেও কোনো কাজ হয়নি। আজকে তোমরা সমবেদনা জানাচ্ছ, ঠাট্টা করতেছ, তবে আল্লাহর খেলা। আজকে খালেদা জিয়া মারা গেছে, তার জানাজা হবে, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হবে। আর হাসিনা বর্তমানে মরলে তার জানাজার লোক পাওয়া যাবে না। কেরে দিল্লি তোটি মুসলমান আছে মোদির কাছে, আশেপাশে লোকই নাই। জিয়া মারা গেছে, লক্ষ লক্ষ লোক জানাজা পড়েছে, আর বঙ্গবন্ধুর জানাজার দৃশ্য বাংলার জমিনে নাই। তার মানে বোঝা গেল যারা ইসলামের পক্ষে থাকে আল্লাহ তাদের সম্মানিত করে, আর যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় আল্লাহ তাদেরকে ফিরাউন নমরুদের মতো লাঞ্ছিত করে। আল্লাহ তাআলা খালেদা জিয়াকে জান্নাতি করুক, বলেন আমিন। তারেক জিয়াকে সবুর করার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ তাআলা তাদের পরিবারের সকলকে সবুর করার মতো তৌফিক দিক, বলেন আমিন। তবে এক কারণ ভাইরে, খালেদা জিয়া সকালে মারা গেছে খবর শোনার পরে মানুষ বলতেছে না বিশ্বাস হয় না, অনেক আগে মারা গেছে। এরকম শুনতেছেন না? বলে যে অনেক আগে মারা গেছে, তারেক জিয়া দেশে আসার জন্য ওকে ঘোষণা দিতে দেরি করলো, আটকে রেখেছিল, ফ্রিজে রেখেছিল, এমন গুজব নাই? বাজারে বাজারে চায়ের দোকানে রিকশায় এমন গল্প করা হচ্ছে। আমরা বলবো না, যার ব্যথা সে বোঝে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি নয়। তারেক জিয়া বুঝতেছে কষ্ট কাকে বলে। সুতরাং ওর মা কবে মারা গেল, কবে ঘোষণা দিল, গুজব ছড়াইন না ভাই। একটা মানুষকে নিয়ে তারাই ভালো বুঝবে কি ঘটনা। এর জন্য আমরা মিথ্যা গুজব ছড়াইয়া জবাবদিহিতা করার কোনো দরকার। সঠিক মিথ্যা মৃত্যু কখন কার আসবে একমাত্র জানে কে? আরো জোরে বলেন। আমরা দোয়া করি জান্নাত হিসেবে কবুল করুক, বলে আমিন। তাহলে আলোচনা শুরু করেছিলাম, রাসূলের সিরাত আদর্শ মানাকে ফরজ করে দিয়েছেন কে? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। আল্লাহ নবীর যেমন আদর্শ মানা ফরজ করে দিলেন, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, এর পেছনে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে। এ বগুড়া মুসলমান গভীর মনোযোগ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনয়ী হিসেবে জাহান্নামের মধ্যে দেবেন। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ বলে। তার মানে বোঝা গেল, এ বগুড়ার মুসলমান,
নবীকে বাদ দিয়ে যদি অন্য কোনো নেতার কেউ আদর্শ গ্রহণ করে বিনা হিসেবে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। কিন্তু এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো এই বাংলাদেশের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? এই বগুড়া জেলার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। আরে বঙ্গবন্ধু জাতির ফিতে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। এ বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, দাদা, খালু ইত্যাদি কোনো ব্যক্তির যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বলে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি কোন নবীর আদর্শ গ্রহণ করার কথা বললাম? আল্লাহ নবীর যেমন আদর্শ গ্রহণ করা ফরজ করে দিয়েছেন তিনটা কারণে। তার মধ্যে প্রথম নম্বর, নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। দুই নম্বর, নবী হলেন দুই নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, কোন নবী রাসূলের ক্ষেত্রে আমি কিন্তু কোরআনে সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমি আমার নবীর ক্ষেত্রে এই কোরআনের মধ্যে বর্ণনা করে বলে দিয়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র তান্নিন আলামিন। তারা চিৎকার করে বলেন, ওই নবী যদি এত রহমত হয়, ওই নবীর আদর্শ যদি আমরা মানি, রহমত পাবো কি পাবো না? ওই নবীর আদর্শ দিয়ে যদি বাংলাদেশ চলে, এই বাংলাদেশের রহমত নাজির হবে কি হবে না? কিন্তু বর্তমানে অনেকেই ফতোয়া দিচ্ছে যে আগামীতে ইসলাম যদি ক্ষমতায় যায়, কারু হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এরকম ফতোয়া শুনতেছেন না, যে কারু হাত থাকবে না, সবার হাত কাটা হবে। কারণ কি? আল্লাহর কোরআন বলেছেন, ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লু হিদুম মিনহুমা মিয়াতা জালদা ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কেটে দিতে হবে। কার কথা? আরো জোরে বলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এই আয়াতের সঠিক ব্যাখ্যা অধিকাংশ নেতা জানে না, আর অনেক হুজুরও বলে না। ভালো করে বোঝেন, বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টা জানা খুবই জরুরি। চুরি করলেই হাত কাটা পড়বে না। চোর হলো দুই প্রকার। জোরে বলেন, কয় প্রকার? একটা হলো অভাব, আর একটা হলো স্বভাব। ভালো করে বোঝেন। আপনাদের বগুড়া কুটির বাড়ি, আপনাদের এলাকাতে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, এরকম দুই চারটে ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? এ কতক্ষণ আছে? আচ্ছা বলেন, তারা কি অভাবে চুরি করে না স্বভাবে চুরি করে? হ্যাঁ, ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, সন্তানের পেটে ভাত নাই, স্ত্রীর শরীরে পোশাক নাই, এরা অভাবে পড়ে সেজনাল চোর চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে না, এই অভাবে পড়ে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না। এদের সর্বপ্রথম 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে সরকারের পক্ষ থেকে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের গ্যারান্টি সরকার দেওয়ার পরে যদি এরা চুরি করে, তখন এদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকার দুই চারটে যারা ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস আছে, এদেরকে সরকার যদি বেরি করে দেয়, 3 সন্ধ্যা গরুর গোশতে ভাত দেয়, এরা চুরি করবে? এ কোন চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে, হাতের তসবিহ নিয়ে জিবরাইল সাজে ঘুরবে রে পাগল। এদের কোনো টেনশন নাই।
এখন আপনাদের প্রশ্ন করি, ওই ঢাকা শহরে সচিবালয়ে বসে থাকে কলম বার করে কলমের সাইন দিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? আরো জোরে বলেন। হ্যাঁ, ভালো করে বোঝেন, এদের কোনো অভাব নাই। ব্যাংকে কোটি কোটি টাকা, 4-5টা গাড়ি, বিদেশে বেগম পাড়াতে বাড়ি, এরা চুরি করে স্বভাবে। আর আল্লাহর কোরআন বলতিছে এই স্বভাবে যারা চুরি করবে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেওয়ালোকে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের 30 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, আগে হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। জোরে কোন কার কথা কোন কার? কি সুন্দর ফতুয়া দেয় দেখবেন। কুরবানির ঈদের দিনে যখন গরু জব করে ওই গোস্ত ভাগ করার সময় এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত 3 ভাগ করবো, ঢেরি পাল্লাতে ভাগ করেন তো। মুস্তাব পদ্ধতি, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কমালে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এলো। মানে ও গোস্ত কম খেয়ে গরিব বেশি করে দেবে। কিন্তু ওই চেয়ারম্যান 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদে চাল আর ঘুম বন্টন করতে গেছে, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে গেছে। এ ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক। লেখা নিচ্ছে কাগজে 20 কেজি, দেশে 10 শেয়ার। কয় শেয়ার? একটা গরিব মানুষ বলতেছে, কে ভাই কাগজে 20 কেজি লিখে নিলেন, আবার দিচ্ছেন 10 শেয়ার, ব্যাপার কি? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাঁচি। কতক্ষণ? আর এই যে গত 16 বছর আওয়ামী লীগের আমলে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, এই কাজ করতে নিতে গেলে 5,000 টাকা ঘুষ দিয়ে 6 মাস আগে চেয়ারম্যান মেম্বারের কাছে বৃদ্ধ মানুষদেরকে সিরিয়াল দিতে হয়েছে। কথা কি ব্যাঠিক বললাম? এ ধরে বলেন ঠিক। আগে দেশে বয়স্ক ভাত, বয়স্ক কার্ড, এখন নতুন করে দেখলাম কিছু দলের নেতারা ফ্যামিলি কার্ড বিতরণ করতেছে। কথা কন না, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। কোন নেতা দেখতেছে বলতেছে মাসে 12,000, কেউ বলতেছে মাসে 3,000, কেউ বলতেছে মাসে 2,000। আমি চিন্তা করলাম 12,000 টাকা মাসে যদি কোন সরকার একটা ফ্যামিলি দেয়, এর তো চাকরিরও দরকার নাই, ব্যবসারও দরকার নাই, বসে থাকবে আর খাবে। কথা কন না, লোক হলো 18 কোটি, ওরা বলতেছে কাট দেবো 20 কোটি। আর এক নেতা বলতেছে 50 কোটি। মানে যা খুশি তাই বলতেছে। আরে ভাই, গরিবের মানুষের পাশে দাঁড়ানো এটা ভালো কাজ, তবে ওই দলের নেতাদের বলতে চাই, কয়টা কাট দেবেন আর কয় হাজার করে দেবেন এটা পরিষ্কার করেন দয়া করে, জাতির সাথে ধোঁকাবাজি করবেন না। একজন বলে মাসে 12,000 আর একজন বলে 2,000, তার মানে ভেজাল আছে না নাই? তাহলে ভালো করে বোঝেন, এই বাংলাদেশের একটা চেয়ারম্যান আর মেম্বারকে ধরে চাল জাল ঘুম চুরি করার অপরাধে প্রকাশ্য দেওয়ালোকে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চেয়ারম্যানের হাত কাটলে 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। আল্লাহর কোরআন বলেছেন, জানিয়াতু জানি ফাজলিদু কুল্লু হিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে বিয়ে করার আগে জেনা করে 100টা বেতের আঘাত করে তাদের বিয়ে করে দিতে হবে। কার কথা? আর যদি বিয়ের পরে জেনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশে এক জেনাকারীকে ধরে প্রকাশ্য দেওয়ালোকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে যদি পাথর মেরে হত্যা করা হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক জেনাকারীর হত্যা করলে এই বাংলাদেশে ধর্ষণ তো দূরের কথা, ইফটিজিং তো দূরের কথা, অনেক যুবকের রাতের বেলা স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। কিসের কথা হচ্ছে এখানে? কি কি কারা কথা বলে? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন, ভালো করে শেষ কথা বোঝেন। আমি 3-4 বার হজ উমরা করতে গেছি, আমি কোন লোক হাত কাটা সৌদি আরবে খুঁজে পাইনি। সৌদি আরবে কিন্তু হাত কাটার আইন আছে। ভাই আপনি সৌদি আরব থাকেন নাকি? কোন হাত কাটা লোক দেখছেন? বিশাল বড় শায়েখ, এরকম একটা শায়েখ, এরকম চেহারা। আমি মসজিদের নববীতে জিজ্ঞেস করলাম, আচ্ছা শায়েখ, সৌদি আরবে চুরি করলে হাত কাটার আইন আছে, তা হাত কাটা লোক নাই কেন? আমাকে বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না।
তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য মানুষকে পাথর মেরে হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে ধর্ষণ বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে। কেউ শান্তি দিতে পারেনি। বাবার নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, কারু নীতি শান্তি দিতে পারে নাই। সুতরাং আমাদের ঘোষণা করতে হবে এই বাংলাদেশে সব নীতি দেখা শেষ, আগামীতে কোরআনের নীতির বাংলাদেশ। সুতরাং বাংলাদেশ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, হত্যা, ধর্ষণ বন্ধ করে আগামীর বাংলাদেশে শান্তি, ইনসাফ এবং কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আলোচনা চলছে চলছে। তাহলে বলে নবীজিকে সবচাইতে বড় রহমত বানাইছে কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। শেষ মেসেজ, যে বিষয়টা বোঝানোর জন্য এই আলোচনাটা আপনাদের মধ্যে শুরু করেছি, নবীর মতো রহমত এই দুনিয়ার মধ্যে কেউ ছিল না। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীর মতো এত বড় এতিম এই দুনিয়াতে কেউ ছিল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। এ মুসলমানেরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীর জন্মের আগেই নবীর বাবা বিদায় নিয়ে চলে গেছে। কিছুদিন পরে নবীর মা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও বিদায় নিল। নবী চলে গেলেন তার চাচা আবু তালিবের কাছে। আবু তালিব নবীজিকে বাড়িতে থাকতে দিলেন, খাবার দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? কেন পারবে না? এই যে পারবে না কেন, এটা বোঝানোর জন্যই আজকে এই আলোচনা আমি শুরু করেছি। আমি বিশ্বাস করি এই মেসেজটা যদি আপনাদেরকে দিতে পারি, আমার কষ্ট করে এখানে আসা সার্থক হবে ইনশাআল্লাহ। নবীর চাচা আবু তালিব নবীকে বাড়িতে কেন থাকতে দিল, কেন খাবার দিল, লালন পালন করলো, এত মহব্বত করলো, তারপরে কেন জান্নাতে যাবে জানার দরকার আছে না নাই?